তাহলে ডায়াবেটিস রোগীর চিনি রক্তের চিনি কোষে ঢুকতে বাধা পায়, চিনি দিয়ে শক্তি তৈরি করতে পারে না, এই জন্য বেশি বেশি চিনি খাইতে হয়, বারবার চিনি খাইতে হয়, কিন্তু শক্তি কমে যায় যতই খাক, কোনো কাজ হয় না, তাই জন্যে শক্তি তৈরি হয় না। এবার বোঝা গেল। আর সঞ্চিত ফ্যাট সেটাও গলাতে পারে না, সেখান থেকেও সে শক্তি তৈরি করতে পারে না। কেন? কারণ ইনসুলিন বেশি থাকাতে সেটা বার্ন হয় না। কারণ দেখেন এখানে লেখা আছে কি, যে আমরা এটা আমাদের বইয়ের লেখা, বইয়ে আছে আমাদের টেক্সট বইয়ে, যে ইনসুলিন চর্বি জমায়। বলেন ইনসুলিন, বলেন ইনসুলিন চর্বি জমায়, চর্বি ভাঙতে দেয় না। তো যাদের ইনসুলিন বেশি তাদের চর্বি শুধু কী হবে? বাড়বে। সে যদি কমও খায় তাও মোটা হবে, সে যদি নাও খায় তাও মোটা হবে। সে বলবে কি আমি পানি খেলেও মোটা হই। ওই যে কালকে একটা ছেলে এসে বললো 128 কেজি, কি বললো? আমি পানি খেলেও মোটা হই, বাতাস খেলেও মোটা হই, আর আমি অল্প খেলেও মোটা হই, আর না খেলে আমার দুর্বল লাগে, খেলেও দুর্বল লাগে। না খেলে মাথা ঘুরায়, না খেলে মনে হয় এখনই পড়ে যাব, আবার খেলেও অলস লাগে, খেলেও শক্তি পায় না। তাহলে এই ডায়াবেটিস রোগী অথবা ইনসুলিন রেজিস্ট্যান্স যাদের আছে তারা খেলেও খারাপ লাগে, না খেলেও খারাপ লাগে। এই বোঝা গেল? আর তারা শক্তিহীন হতে থাকে, দিন দিন শক্তি বাড়তে থাকে নাকি কমতে থাকে। তাহলে একটা লোক যে ওষুধ খায়, ডাক্তার দেখায়, পরীক্ষা নিরীক্ষা করায়, কিন্তু সে যদি সুস্থ হয়ে যেত তাহলে সে ওষুধও খেত না, পরীক্ষা নিরীক্ষা অত লাগতো না, ডাক্তারকেও টাকা দেওয়া লাগতো না। তাহলে সুস্থ থাকা ভালো না রোগী হওয়া ভালো? তাহলে ডায়াবেটিস টাইপ 2 যেটা, সেটার মূল কারণ হলো, বলেন খায়, বেশি খায়, খাই বারবার খায়, বেশি বেশি খায়, কোষে চর্বি জমায়, খায় আর জমায়। এখন কথা কয় না, বলেন খায়, সবাই জোরে বলেন খাই, জমাই, খাই, জমাই, ব্যায়াম করি না, কাম করি না, রাত জাগি, টেনশন করি, তো এইভাবে কোষে ওভারলোড হয়। বুঝতে পারছেন তো? কোষে ওভারলোড হলে কোষে এই চিনি ঢুকতে পারে না, তো এইটা হলো ডায়াবেটিস। তো একটা লোক খাইয়া খুইয়া ডায়াবেটিস বাঁধাইছে, এবার এখন তার ডাক্তার দেখাইতে গেছে, ডাক্তার বলে যে তুমি যে খাইছো 3 বেলা 4 বেলা, এটা দিয়ে হবে না, তুমি 6 বেলা চিনি খাবা। তাহলে কি হবে? তাহলে ডায়াবেটিস আর জীবনে ভালো হবে না। তাহলে আমি এই চিকিৎসা কেন করাবো? এটাই সিস্টেম, তুমি এটাই করাবা, কারণ সবাই বলবে, তাই এটাই করাতে হবে। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।